হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে মজাদার একটি রেসিপি তৈরি করব। সেটা হচ্ছে সরিষার শাক। আসলে আমাদের যাদের সরিষা করি যারা, তারা কিন্তু এটার মূল্য দেয় না এবং খায় না। ওই শাকগুলো কিন্তু অনেক টেস্ট। সরিষার শাক আপনারা রান্না করে দেখেন, এটা আসলে কত টেস্ট। আর আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা কিন্তু দৈনিকই কোনো না কোনো শাক আমরা খাবো, কারণ শাক কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার, রোগ প্রতিরোধক খাবার শাক এবং সবজি। এই জন্য আমরা দৈনিক সকালে শাক সবজি খাবো। সকাল বলে কোনো কথা না, সকালে বেশি টেস্ট লাগে, সকালে খাইতেও ভালো লাগে। তো রাতে তো খাওয়াই যায় না, এই জন্য সকালে কথাটা বলা হয় যে সকালে খাবেন। তো সরিষার শাকগুলো কিন্তু আমি ভালো করে গোড়াটুকু ফেলে তারপরে ভালো করে ধুয়ে নিছি, অল্প অল্প করে, যাতে চুল টুল অথবা ময়লা টলা অথবা বালু টলা না থাকে। এভাবে ভালো করে ধুয়ে নিছি। ধোয়াটা কিন্তু ভালো করে ধুইতে হয়, না হলে কিন্তু খাওয়া যায় না। তো আমি এখানে আবার এই যে পেঁয়াজ কুচি রসুন কুচি করে রেখে দিয়েছি, ওগুলো দিয়ে রান্না করব। আর এটাতে শুধু লবণ দিতে হবে। আর সবসময় মনে রাখবেন, সরিষার শাক কিন্তু এমনি লবণাক্ত থাকে। সরিষার শাক এবং পালং শাক, ওই শাকে কিন্তু লবণটা কম দিতে হয়, না হলে কিন্তু কটা হয়, আর কটা হলে কিন্তু খাওয়া যায় না। এটা কিন্তু সবসময় মনে রাখবেন। দেখেন আমি একবার অল্প পরিমাণে দিয়েছি। আমি এখন এই যে পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো আমার এই যে চুলাতে তুলে বসিয়েছি, ওটার মধ্যে কিন্তু আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এটা আমি আগে করে রেখেছিলাম। ওই যে এখন কিন্তু আমার এই সবগুলো পেঁয়াজ কুচি এবং রসুন কুচি তেলের মধ্যে। এটাকে আমি বাদামি কালার করে তারপরে কিন্তু আমি শাকগুলো দেবো। বাদামি কালার না করে শাকগুলো দিলে কিন্তু টেস্ট লাগবে না। এটা কিন্তু আপনারা মনে রাখবেন। তখন আমি কিন্তু দিয়েছি এটা পেঁয়াজ কুচি এবং রসুন কুচি তেলের মধ্যে। এটাকে বাদামি কালার করতে হবে, তারপরে কিন্তু আমি শাকটা দেবো। এখন আমার এটা কিন্তু পেঁয়াজ আর রসুন কুচি কিন্তু বাদামি কালার হয়ে গেছে। এখন কিন্তু আমি এর মধ্যে এই যে আমার লবণের পরিমাণটুকু উপরেরটুকু দিয়ে এটাকে দিতে হবে এবং এটাকে দিয়ে লবণটাকে মিশাবে শাকের অন্য করে পুড়ে যাবে এবং লবণ মিষ্টিতে না হয়ে পানি উঠবে না, সেই কারণে আমি শাকটা মিশবে না। লবণ একটু স্বাদে দিয়েছি, তখন আমি সবজিগুলো দিয়ে দেবো। সব শাকগুলো দিয়ে কিন্তু ঢেকে দেবো। এখন আমি ঢেকে দেবো। এখন বন্ধুরা, আমার শাকটা কিন্তু প্রায় হয়ে গেছে। পানি কিন্তু ঠান্ডা, তখন শুধু করে হবে। শাকে কিন্তু পানি থাকলে শাক টেস্টি লাগে না, এটা কিন্তু বুঝতে হবে। শাকটা তেল করতে হবে, পানি সরাইতে হবে। পানি রাখা যাবে না শাকে, তাহলে শাক ভালো লাগবে না, এটা বুঝতে হবে। তখন আমার আর একটু পরে হয়ে যাবে। হয়ে গেছে প্রায়। এখন শাকটা কীরকম সবুজ হয়ে গেছে, আমার শাকটা কিন্তু হয়ে গেছে। দেখুন আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এটা রেসিপি সরিষার শাক, এটা কিন্তু আসলে অনেক টেস্ট। দেখুন কালারটাও কিন্তু সেরকম হয়ে গেছে। এখন আমি কিন্তু এটাকে শুকিয়ে এই যে পরিবেশন করব। দেখুন এটা পা ফুটতেছে, এটা কিন্তু পরিবেশন করলাম। এখন এটা কিন্তু এই যে সরিষার শাকটা, আমরা কিন্তু সরিষার শাক বলে কোনো কথা না, সব ধরনের শাক আমরা কিন্তু খাবো। এটা হয় লাল শাক, হয় ডাঁটার শাক, না হয় সরিষার শাক, না হয় কচুর শাক, না হয় হেলেঞ্চার শাক, আমরা কিন্তু শাক খাবো। আর এই শাকটা কীভাবে রান্না করতে হবে সেটা কিন্তু ভালো করে ধুয়ে, আমি কিন্তু উপকরণগুলো আবারও বলে দিচ্ছি। সেটা কিন্তু ভালো করে ধুইতে হবে, কারণ এটা কিন্তু বাহিরে থাকে, বাহিরে বড় হয়। এই জন্য এটাকে ভালো করে ধুয়ে
তারপর যত সম্ভব বড় বড় টুকরো করে পেঁয়াজ টুকরো, কাঁচামরিচ এবং রসুন কুচি এগুলো করে দিয়ে তেলে লবণ দিয়ে শুধু ভাজতে হবে তাহলে। আর প্রথম ডাকার পরে আর ডাকবেন না, তাহলে কিন্তু শাক টেস্ট থাকে না এবং সুন্দর দেখায় না এবং শাকের গুণগত মানও থাকে না এবং শাকের কালারটা নষ্ট হয়ে যায়। দেখেন কালারটা কি সুন্দর হয়ে গেছে। তো আপনারা রান্না করবেন এবং খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।